নবীজির জীবনের দুইটি দিক, একটি হচ্ছে সুরত আর একটি হচ্ছে সিরত। সিরত অনুকরণীয় আর সুরত প্রশংসনীয়। সুরত ধারণ করার ক্ষমতা কোনো মানুষের নেই। শামাইলে তিরমিজির হাদিসগুলো যখন পড়তাম, হৃদয়ের আয়নায় একটা মূর্তি দাঁড় করিয়ে নিতাম, একটা অবয়ব দাঁড় করিয়ে নিতাম, একটা আকৃতি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম। চাইতাম আমিও যদি এমন হতে পারতাম, কিন্তু যা হবার নয়। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোঁফ, গোঁফের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট। এতক্ষণ আমরা যে বইটির আলোচনা শুনছিলাম সেটি হচ্ছে এই শামায়েলে তিরমিজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক আকৃতি বা গঠন নিয়ে যে বইটি 1200 বছর যাবত সমগ্র মুসলিম বিশ্বে সর্বাধিক সমাদৃত হয়ে আসছে, সেটি হচ্ছে এই বইটি। বইটি লিখেছেন হাদিস শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক আকৃতি, তার উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া সহ তার সামগ্রিক জীবনের বিস্তারিত বর্ণনা। আপনাদের পড়ার সুবিধার্থে এই বইটি আমরা দুটি খণ্ডে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছেন বইটির বাইন্ডিং, পৃষ্ঠা এবং ডিজাইন কতটা প্রিমিয়াম এবং মজবুত করা হয়েছে। প্রিয় নবীজি সম্পর্কে জানতে এই বইটির কোনো বিকল্প হতে পারে না। তাই এই বইটি আজই সংগ্রহ করুন। আর সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন।